ঈদের দিন কয়ে দেয় দুপুর বেলা কইলে দা ভাত খাওয়ান লাগে। এই কথাটা আমরা ছোটবেলা থেকে হিন্নে আইছি। আমার আব্বারা দেখতাম গরু জবাই হয়ে আসার লই কইতো আগে কইলেরা দেয়ালাও রান্দার লেগিয়া। এই কইলেরা নিয়ে আমার আম্মা তাড়াহুড়া করে রাইন্দা দুপুর বেলা সবাইরে ভাত খাওয়াইতো। আচ্ছা ভিডিও কখনো আমি আই ফুরছি কইলে রান্দার লেগে কইলারি বালা কইরা দুইয়া দেয়া লইছি। ওখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়া দিছি ভাপ দেওয়ানের লেগিয়া। কইলে কয়ে দেয় ভাপ না দিলে আমার কাছে ভাল লাগে না। ওখানে চুলার মধ্যে একটা কড়াইয়া বয়াই দিছি। দিয়া দিছি কতকানি তেল, দিয়া দিয়াম হাল গুড়ার তেজপাতা, দিয়া দিছি হাবলাদা কতলা পিয়াজ, মানে পিয়াজ ধরে লাইরা সাইরা বালা কইরা মিশাইয়া লইয়া। পিয়াজটা যখন মইজা আইবো দিয়া দিয়াম রসুন বাটা, দিয়া দিয়াম কতকানি আদা বাটা, দিয়া বালা কইরা লাইরা সাইরা মিশাইয়া লইয়া। আদাটা রেউনটা বাজতে বাজতে না ফুইরা জায়গায় লেখা কতকানি পানি দিয়া দিছি। ওখানে দিয়া দিয়াম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ। কইয়া দে সবসময় আন্দাজ করে সবকিছু দেই। আনতে আনতে সোহর একটা আন্দাজ হয়ে গেছে। ওখানে আর মাইপা টেপা কোনোটা দিওন লাগে না। আন্দাজ মতোই সপ্তাহ দিলে একবারে পারফেক্ট। আমার মশলাটা কষানো হয়ে গেছে। দিয়া দিয়াম যে কলজাটির ভাপ দিয়া রাখছিলাম এই কলজাটি ডাইলা দিয়া বালা কইরা লাইরা সাইরা মিশাইয়া লইয়া। ওখানে একটা ডাকনা দিয়া রাইকা দিয়াম। ডাকনাটা উড়াইয়া লাইরা সাইরা দিয়াম যাতে নিচে দা লাগিয়া না যায়। কলজার মধ্যে কইয়া দিয়ে পানি দিছি না, নিচে দা কইয়া দিয়ে লাগিয়া যাওয়ার সম্ভাবনা আছে। লেগে বালা কইরা লারা সারাত রাহন লাগবো কতক্ষণ পরে পরে। ওখানে আমার কলজাটা কষানো হয়ে গেছে। কলজা থেকে মাশাল্লাহ দিলে তেলটা ছাইরা দিছি। কষানো পরে আমি কইয়া দি কুদ্দুর পানি দিয়া দিছি। দেওয়ার কারণে কলজাটা মাহা মাহা হইছে। কইয়া দিয়ে অল্প একটু কলজা রানছি, বেশি কলজা রানছি। আমার ছেলেরা আবার কলজা টলজা পছন্দ করে না, অল্প কুদ্দুরে রানছি যাতে আমি হাইতাম পারি।